রাধে রাধে বন্ধুরা, আমি আজ এক ঐতিহাসিক সতীপীঠে এসেছি। ভদ্রকালী সতীপীঠ ভারতবর্ষে হরিয়ানা কুরুক্ষেত্র জেলার থানেশ্বরে অবস্থিত। এটি 51 সতীপীঠের একটি পীঠ। পৌরাণিক কাহিনী অনুসারে এখানে সতীর ডান পায়ের গোড়ালি পড়েছিল। এখানে অধিষ্ঠাত্রী দেবী হলেন ভদ্রকালী। এই সতীপীঠে কিভাবে আসতে হবে বলি। আমি দিল্লি থেকে বাসে পিপলি বাস স্ট্যান্ডে নেমে অটো করে কুরুক্ষেত্রে এই সতীপীঠে এসেছি। তবে ভারতের সব জায়গায় রেল যোগাযোগ ভালো, আপনারা ট্রেনে কুরুক্ষেত্রের স্টেশনে নেমে আসতে পারেন। এই মন্দিরটি বেশ বড় ও সুন্দর। দেবী সতী এখানে কালীরূপে পূজিত হন। দেবী করলাবদনা, চতুর্ভুজা, মুন্ডমালিনী সতীর পীঠে দেবী ভদ্রকালী, আর এখানকার ভৈরব হলেন স্থানু। তবে ভরতচন্দ্র অন্নদামঙ্গলে এই সতীপীঠের দেবী হিসেবে বিমলার নাম বলেছেন। এই স্থানে কৃষ্ণ ও বলরামের মাথা নাড়া হয়েছিল। তখন থেকে বাচ্চাদের এখানে মাথা নাড়া করা হয়। প্রচলিত জনশ্রুতি অনুসারে প্রাচীনকালে এই জায়গার নাম ছিল সমন্ত পঞ্চক। এখানে রাজত্ব করতেন সম্বরণ নামে এক রাজা। রাজা সম্বরণের ছেলের নাম ছিল কুরু। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক এবং প্রজাপালক রাজা। এই স্থানকে পুণ্যক্ষেত্র করার উদ্দেশ্য নিয়ে মহারাজ কুরু লাঙল দিয়ে এখানকার মাটি চাষ করতে শুরু করেন। তাঁর ধৈর্য ও নিষ্ঠা দেখে দেবরাজ ইন্দ্র খুব খুশি হন এবং কুরু রাজাকে বর দেন যে তার নাম অনুসারে এই স্থানের নাম হবে কুরুক্ষেত্র। এখানে কোনো ব্যক্তির মৃত্যু হলে সে অবশ্যই মোক্ষ লাভ করবে। সেই কারণে এখানে কৌরব ও পাণ্ডবদের যুদ্ধ হয়েছিল, যাতে যুদ্ধে নিহত যোদ্ধাদের মুক্তি লাভ হয়। যুদ্ধের আগে শ্রীকৃষ্ণের পরামর্শে পাণ্ডবরা এখানে ভদ্রকালীর পূজা করেছিলেন। যুদ্ধ শেষে পাণ্ডবরা জয়ী হয়ে এখানে ঘোড়া দিয়ে পুজো দেন। সেই থেকেই ভক্তরা মনোকামনা পূর্ণ হলে ঘোড়া দিয়ে পুজো দেন। এই দেখুন, সব এখানে ঘোড়া দিয়ে গেছে। এখানে পুজোর কত ঘোড়া রয়েছে। মন্দিরে ঢুকে এই দেখুন কত ঘন্টা বাঁধা রয়েছে এখানে। আর এই দেখুন এখানে রয়েছে মায়ের পা, এই যে গোড়ালি পড়েছিল সেটা পদ্ম ফুলের মধ্যে। আর এই দেখুন এখানে রয়েছে মা ভদ্রকালীর আসল মূর্তিটি। আর এখানে একটি মূর্তি রয়েছে, এই যে সতীকে নিয়ে যাচ্ছে মহাদেব, এই যে, আর উপরে যে বিষ্ণু। মন্দির থেকে বেরিয়ে এসে এর পাশেই রয়েছে একটি শনি মন্দির। এই যে এই সামনে মন্দিরটি, এই যেটি রয়েছে শনি মন্দির। এই পাশেই রয়েছে একটি কূপ, এই যে এখানে যজ্ঞ করা হয়। এটি হচ্ছে ভদ্রকালী মন্দিরের মেন গেট। আর গেটের সামনে হচ্ছে রাস্তা, আর রাস্তার পাশেই মানে গেটের অপোজিটে আছে একটি পার্ক। আর এই পার্কটা পেরিয়ে আমাদের যেতে হবে থানেশ্বর মহাদেবের মন্দির। ঐতিহাসিক মত অনুসারে মহান সম্রাট হর্ষবর্ধনের রাজধানী ছিল থানেশ্বর। এই থানেশ্বর শব্দটি থেকেই দেবী ভদ্রকালীর ভৈরবের নাম হয়েছে স্থানু। আর এদিকে এটা হচ্ছে মেন গেট থানেশ্বর মহাদেবের। ছোট শহর, কিন্তু পৌরাণিক ও ঐতিহাসিক গুরুত্ব খুবই বহন করে। এখানে ব্রহ্মা প্রথম শিবলিঙ্গ স্থাপন করেছিলেন। এই যে দেখুন এই মন্দিরটা দেখা যাচ্ছে, এইটি স্থানেশ্বর শিবলিঙ্গ মন্দির। আর এই দেখুন মন্দিরের ভেতরটি, এই যে এখানে যে বাবা বিরাজমান, থানেশ্বর বাবা। শিবরাত্রির সময় এখানে খুব জাঁকজমকভাবে শিবরাত্রি পালিত হয়। এই মন্দিরটিও বেশ বড় ও সুন্দর। এই দেখুন কত সুন্দর সাজানো। আর এখানে সব বাবার মাথায় জল ঢালছে, এই যে। আর এটা হচ্ছে বাবার বিছানা এখানে করা আছে। এই যে মহাভারত যুদ্ধের আগে পাণ্ডবরা এই সতী মায়ের কাছে আর এই স্থানেশ্বর বাবার কাছে আশীর্বাদ নিয়েছিলেন। এই স্থানেশ্বর মহাদেব প্রথম স্থাপিত করেছিলেন ব্রহ্মা, আর তখন থেকেই এই শিব পূজার রীতি চলে আসছে। এখানে একটি এই যে জলাশয়
ছিল, এখন জল শুকিয়ে গেছে বলে এখানে চান করা খুবই পবিত্র। আর মন্দির থেকে বেরিয়ে পাশে এই স্থানে হোমযজ্ঞ করা হয়, যে হচ্ছে। এই স্থানেশ্বর বা কালেশ্বর বাবার জয়।